এই সাধারণ শাপলা কিভাবে রান্না করলে অসাধারণ খেতে লাগবে সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এর জন্য প্রথমে শাপলা এরকম করে কেটে এর মধ্যে অল্প করে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব। 10-15 মিনিট রেখে দেওয়ার পরে এই শাপলা থেকে পানি বের হবে এবং হাত দিয়ে চেপে চেপে আরও পানি বের করব। তারপরে এই শাপলাগুলোকে চেপে চেপে এই পানি থেকে উঠিয়ে নিব এবং এই পানিগুলো ফেলে দিব। যেহেতু শাপলা অনেক নরম হয় এবং শাপলা থেকে এই পানি বের হয়, যদি আপনি এভাবে পানি বের করে নেন তাহলে আর শাপলা থেকে বেশি পানি বের হবে না এবং শাপলা রান্না করলে খুব গলে যাবে না। একটা কড়াইয়ে এই শাপলাগুলো নিয়ে তার সাথে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া এবং আধা চা চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলো দিয়ে তারপরে এটা জাল দিয়ে নিব। এখানে কিন্তু এখন আর কোনো লবণ দিব না, যেহেতু এটা লবণ দিয়ে মাখানো ছিল তাই এটার মধ্যে এমনিতেই লবণ আছে। তো যখন এটার মধ্যে পানি অনেকটা শুকিয়ে আসবে এবং এটা কিছুটা সেদ্ধ হবে তখন আরেকটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে শুকনো মরিচ এবং তেজপাতা কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচি বেশ কিছুক্ষণ ভেজে নিব, এটা একদম সোনালি রং হওয়া আগ পর্যন্ত ভেজে তারপরে ওই শাপলাগুলো দিয়ে দিব। তো এটা একদম কালারটা হয়ে আসছে, এখন এই শাপলাটা এখন এটার মধ্যে দিয়ে দিব। তো এটার মধ্যে দিয়ে এখন মাঝারি আঁচে এটা রান্না করে নিব। এরকম করে দিয়ে তারপরে এটা নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দিব নারকেল কোড়ানো। এই শাপলাগুলো খুব বেশি একদম অল্প আঁচে রান্না করা যাবে না, তাহলে এটা বেশি গলে যাবে, আবার বেশি আঁচে দিলে আবার এটা পুড়ে যাবে। তো এটা মাঝারি আঁচ রাখতে হবে এবং এই নারকেলগুলো দিয়েও এটা নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিতে হবে। খুব বেশি সময় না, এই রান্নাটা খুব অল্প সময়ের মধ্যেই করে ফেলবেন। এই রান্নাটা করতে সর্বোচ্চ ২০ মিনিট সময় লেগেছিল। তো এটা সব প্রসেসিং শেষ করতে দেখবেন যেন এটা লেগে না যায় নিচে, আর এটা খুব আবার বেশি গলে না যায়। যদি শাপলা খুব বেশি গলে যায়, অল্প আঁচে রান্না করেন তাহলে কিন্তু খেতে মজা হয় না, আবার লেগে গেলে তো নষ্টই হয়ে গেল। তো এখন এই শেষ পর্যায়ে এসে আমি দেখবো এটা লবণটা ঠিক আছে কিনা। তো যতটুকু লবণ প্রয়োজন একদম শেষের দিকে অল্প করে লবণ দিয়ে দেবো। যেহেতু এখন এখানে নারকেল দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু কমে আসছে, তো সেই জন্য একদম সব কিছুর শেষে লবণটা চেক করে লবণ দিয়ে দিব। তো এখন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে এটা কত সুন্দর দেখতে হয়েছে এবং সবুজ কালারই আছে, খুব বেশি গলে যায়নি। তো এরকম যখন হয় তখনই যে নামিয়ে নিবেন, সেদ্ধ হয়েছে কিন্তু খুব বেশি গলে যাবে না। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।